গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন এখানে বাজে সকাল 9:30 আর আমি আছি এখন মামসেনাই হসপিটালে। আজকে হচ্ছে মায়ের ক্যাটসি স্ক্যান টেস্ট আছে আজকে। তো এখানে মাকে আইভি লাগানো হয়েছে, হাত দেখো, আইভি লাগানো হয়েছে। এই টেস্টটা আজকে এখানে করবে। তো সকাল সকাল বেরিয়েছি, আয়ুষকে স্কুলে দিয়েছে, আমাদেরকে আমার হাজব্যান্ড ড্রপ করেছে হসপিটালের সামনে। তো ও কাজে চলে গেছে আর আমরা এখানে এই টেস্টটা করব। টেস্টটা করে তারপরে বাইরে বের হব। তো এখন এখানে 9:30 বাজে, সকাল 8:30টার সময় হসপিটালে এসে গেছি। তো প্রায় এখন 1 ঘন্টা হতে যায়, এখনও টেস্ট হয়নি। বিভিন্ন প্রসিডিওর যেগুলো করার আছে সেগুলো করে বসিয়ে রেখেছে আমাদেরকে, হয়তো 5-10 মিনিটের মধ্যে ভেতরে নিয়ে যাবে। মাকে নেমটা একটা লাগিয়ে দিচ্ছে এখন। ক্যাটস স্ক্যান রুম ভেতরে নিয়ে গেছে ক্যাটস স্ক্যান করার জন্য। এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমার ননদরা আসবে, তো নতুন সংসারের জন্য জিনিসপত্র কিনেছি। তো গতকাল রোববার ছিল, ওনারা এসছে। গতকালকে আসলে ব্লগটা করতে পারিনি। আমি এখন এখানে বসে আছি, ওয়েট করছি মার ক্যাট স্ক্যানটা হবে। ওকে। সো মায়ের প্রেশারটা একটু হাই পেয়েছিল, 180 ছিল, বাট এখন একটু কমেছে, 150/97 হয়েছে। মেবি স্ট্রেসের কারণে হতে পারে। তো ওনাকে লট অফ ওয়াটার খেতে হবে, আজকে সারাদিন ওয়াটার খেতে হবে। মা প্রচুর পরিমাণে জল খেতে হবে, বুঝেছো? যেই মেডিসিনগুলো ওরা দিয়েছে ওটার কারণে এই ভমিটিং একটু ফিল হচ্ছে আর কি। জল দিয়েছে, জল খেয়েছে, এরপরে আমরা ব্রেকফাস্ট করব ভালো করে। তো মায়ের এখন আইবি যেগুলো লাগানো হয়েছিল ওগুলো সব খুলে ফেলছে। Can you pass me the scissor? Yes, Thank you. you're welcome. খুব ভালো, পেশেন্ট টেক কেয়ারটা খুবই ভালো এখানে। তো এই হচ্ছে, এটা সিটি রুম, কার্ডিয়াক সিটি রুম। এখানে হচ্ছে পেশেন্ট অবজারভেশন রুম। একটু ব্লাড বের হচ্ছে ইঞ্জেকশনটা বের করার পরে, তো হোল্ড করে রেখেছে উনি। Who is the doctor? ইয়া, Okay, she can take this out in 2 hours. ওকে। After 2 hours she can remove that one, Yes. right? Okay. Okay, she can change, then you can go. Okay. Right? Okay. Relax. For today it's over, right? No more. It's finished. Okay. Thank you. Okay. আসো, এখানে চেঞ্জ করে নাও। আমাদের সিটি স্ক্যান করা হয়ে গেছে, এখন আমরা বাইরে বের হচ্ছি। লবিতে এসে কনফিউজড হয়ে গেছি, তো আমরা এখন বাইরের দিকে বের হচ্ছি। 2 ডোর বললো, একটা ডোর বেরিয়েছি, এটা মনে হয় একটা ডোর। হ্যাঁ, এটাই হবে। আসো। তো লবিতে এসে গেছি আমরা, এখন বাইরে বেরিয়ে একটা ভালো করে ব্রেকফাস্ট করতে হবে, সকাল থেকে কিছু খাইনি। হসপিটালে আসলে এত ধরনের পেশেন্ট দেখা যায় না, মনটা খারাপ হয়ে যায়। সবাই ব্যথা পেনে, দেখেছো ওই পেশেন্টটা কীভাবে চিল্লাচিল্লি করছে, মনটাই খারাপ হয়ে যায়। তো এইটা হচ্ছে লবি, এখানে ক্যাফেটেরিয়া এখানে আছে। এখান থেকে খাবে নাকি বাইরে গিয়ে খাবে? এখান থেকে গিয়ে খাবে না বাইরে যা। আইভির মাধ্যমে নাইট্রেট সলিউশনটা দেওয়া গেছে বডিতে, তো পালসটা ডাউন করার জন্য। তো সেই জন্যে মায়ের প্রচণ্ড মাথা ঘুরছে আর বমি ভাবটা বেশি। তো এখন দেখি বাইরে এদিকে কোথাও বেরিয়েছে, আগে কিছু খেতে হবে। সকাল থেকে কিছু খাইনি, ইনস্ট্রাকশন ছিল যে ব্লাড সুগার মেডিকেশন খালি খাবে আর কিছু খাবে না। তো এখন আমরা দেখি কোথাও কোনো খাবার দাবার পাই কি না। আমরা এখন এখানে কলম্বাস সার্কেলে আছি, তো সামনে কলম্বাস সার্কেল বিল্ডিং। আগে খাবার খুঁজতে হবে। সামনের এই বিল্ডিংয়ে এটা খুব সুন্দর, দেখো গার্ডেনিংটা করেছে যে ভালো লাগছে না মা?
নাইস আইডিয়া। ও আচ্ছা, স্টারবাকস আছে, আসো আসো, স্টারবাকসে যাই। ওয়াও, সামনে দেখেছো ঘোড়া গাড়ি? তিনটে ঘোড়া গেছে, সামনে সেন্ট্রাল পার্কও আছে, এই জন্যই তো। আসো রোড ক্রস করি। আমরা এখন স্টারবাকসে এসেছি। এখানে অর্ডার করেছি স্পিনাচ ফ্যাটা র্যাপ, কেন মা চিকেন টিকেন কোনো কিছু খায় না, তো আমরা এটা এখন খাবো। আর এখানে লাটে আছে, এক্সট্রা কাপ নিয়েছি। খাও, খাওয়া শুরু করো। কেমন লাগছে খেয়ে রুটিটা? হ্যাঁ, কেন এটা ছাড়া তুমি আর কিছু খাবে না এখানে, জানা আছে। হ্যাঁ, ওকে, খেয়ে নাও। আমাদের ব্রেকফাস্ট এখন হয়ে গেছে। আমরা এখন এখানে কলম্বাস সার্কেলে একটু মল আছে সামনেই, একটু করে ঘুরবো, ঘুরে তারপরে বাড়ি যাব। ওই পাশটা হচ্ছে সেন্ট্রাল পার্ক আর এটা হচ্ছে কলম্বাস সার্কেল। তো সামনে এখানে একটা মল আছে দেখছি, আন্ডারগ্রাউন্ড মার্কেট আছে এখানে। যাবে মা মার্কেটে? এখানে স্টেশনও আছে, আন্ডারগ্রাউন্ড মার্কেটও আছে। তো দেখি ভেতরটা গিয়ে কেমন মার্কেটটা, কোনো সময় যাওয়া হয়নি। সাবে আছে এখানে পাশে, আর এখানে ছোট একটা আন্ডারগ্রাউন্ড মার্কেট আছে। আচ্ছা, এই মার্কেটটা সুন্দর তো মার্কেট। এখানে মার্কেটটা একটু ঘুরে দেখি, আপনাদেরকেও দেখাচ্ছি তার সাথে। খাবারের মার্কেটগুলো সব আন্ডারগ্রাউন্ড মার্কেট। এটা 57th স্ট্রিট অ্যান্ড 8th অ্যাভিনিউ। ছোট ছোট সব দোকান না, সব খাবারের দোকান বেশিরভাগ। আচ্ছা দেখি, হেঁটে দেখি। বেশিরভাগ তো খাওয়ার দোকান। এই যে আন্ডারগ্রাউন্ড মার্কেট, আন্ডারগ্রাউন্ড মার্কেটটা তো ঘোরা হয়ে গেছে। এখন বাইরে যাচ্ছি, কলম্বাস সার্কেল মলে যাব এখন। এখানে বেশিরভাগ খাবার দাবারের জিনিস আছে, আর কিছু নেই। আমরা আবার আন্ডারগ্রাউন্ড থেকে ওপরে এসে গেছি। এখন যাব কলম্বাস সার্কেল মলের ভেতরটা যাচ্ছি। সামনেই হচ্ছে মল। এর আগে একবার এসেছিলাম, মনে আছে মা? গত বছর। স্টার্ট ওয়েডসম্যান, সব এক্সপেন্সিভ ব্র্যান্ড। এই হচ্ছে মলটা। হ্যাঁ যাব, নিচে ভিডিও করা যাবে না। হ্যাঁ, এমনি ঘুরে আসতে পারবো, অসুবিধা নেই। নিচে হচ্ছে সব খাবার দাবারের দোকান, সব মল এখানে। নিচে নিচে হয়তো ভিডিও করা যাবে না। এই হচ্ছে এখানে পুরো মার্কেটটা, ভিডিও করা যায় না, তাও আমি একটু করে করছি। এটা বুচার শপ এই পাশে। এই হচ্ছে এখানে টমেটো 229, এক্সপেন্সিভ। এই যে এখানে প্রচুর রকমের শাক ঠাক দেওয়া আছে। আর এখানে ফ্রুটসের কাউন্টার, বানানা, ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটসের কাউন্টার এখানে। আর এদিকটা হচ্ছে রেডিমেড খাবার দাবারের দোকান, কিচেন সেকশন এই পাশটা মলের ভেতরেই। ওই পাশে হচ্ছে বেকারি, কফি, স্যুপস অ্যান্ড স্যালাডস, এগুলো সব রেডিমেড খাবার। এখানে সব রেডিমেড। এটা একদম মলের বেসমেন্টে এই মলটা। গ্রসারি বলতে পারি, গ্রসারি, খাবার দাবার, ব্রেড সেকশন, বেকারি যেগুলো আছে এগুলো সব এই পাশে। হ্যাঁ, কত প্রকারের এখানে চিজ আছে, ও মাই গুডনেস। বিভিন্ন ধরনের এখানে চিজ। এগুলো এগুলোর নামও মনে রাখতে টাইম লাগবে, এতগুলো চিজ। এটা হচ্ছে নেদারল্যান্ড স্পেশাল।
এটা নেদারল্যান্ডের মা, এটা নেদারল্যান্ড। এত প্রকারের চিজ দেখো, এটা ফ্রান্স, এটা নেদারল্যান্ড, এটা ইউনাইটেড কিংডম, ওইটা কুপার্স হিল, ওটা স্পেন, ওদিকটা হচ্ছে ইটালি, ওইটা হচ্ছে ফ্রান্সের, এটা সুইজারল্যান্ড। বিভিন্ন রকমের চিজ এখানে, প্রাইসও ডিফারেন্ট আছে, ছোট ছোট পিস চিজের। আমরা এখন মলের ওপরে উঠছি, বেসমেন্ট থেকে এখন ওপরের দিকে উঠছি। হুগো বস, আর এখানে আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের কাপড় চাপড়ের দোকানপাট আছে এখানে। বাহ, এই আইসক্রিমের ট্রাকটা তো বেশ সুন্দর মা, দেখো আইসক্রিম কার্টটা, হ্যাঁ কিউট একটা আইসক্রিম কার্ট, দেখো না কত কিউট। কিউট একটা আইসক্রিম কার্ট। আমরা এখন ওপরের দিকে যাচ্ছি মলের, বেসমেন্টে গেছিলাম, হ্যাঁ বেসমেন্ট থেকে এখন ওপরটায় উঠছি। আর এটা হচ্ছে পুরো মলের বাইরের সাইডটা, ভেতরে। আমরা এখন দ্য শপস অ্যাট কলম্বাস সার্কেলের সেকেন্ড ফ্লোরে আছি। তো সামনে হচ্ছে H&M, একটু ভেতরটা যাচ্ছি, গিয়ে দেখি কি কি কালেকশন এসছে সামারের। এখানে একটাই প্রবলেম, গলাগুলো বেশি বড় বড় করে ফেলে সামনে পোর্শনের। এখন এখানে প্রায় 12টা বাজে, তো ভাবছি যে আয়ুষকে একসাথে পিক আপ করে বাড়ির দিকে যাব। তো ওর ছুটি হবে 2:30 নাগাদ। তো একেবারে 2 ঘন্টা এখানে সামনে সেন্ট্রাল পার্ক আছে, ওখানে কিছুক্ষণ বসবো, বসে সময়টা কাটাবো। কেন আয়ুষকে নিয়ে একসাথে বাড়ি গেলে ভালো হবে, তো বারবার আসা যাওয়া একটা বিগ প্রবলেম হয়ে যায়। আয়ুষকে নিয়ে তারপরে বাড়ি ফিরবো। আমরা এখন মলের 3rd ফ্লোরে কি করব, এখন টাইম অনেক আছে, 2 ঘন্টা বাকি। তো আমরা ঘোরাফেরাই করছি, পার্কে বসবো কিছুক্ষণ, কেন আয়ুষকে নিয়ে যেতে হবে। আয়ুষকে আমরা একা ছাড়তে ভয় লাগে আসলে, এখনও একা ছাড়ি না ওইভাবে। সকালে ওর বাবা দিয়ে যায়, আর আমরা বিকালবেলায় নিয়ে যাই, আমি বাবা যে কোনো কেউ নিয়ে যাই। তো আজকে আমি যেহেতু ম্যানহাটনের সাইডে এসেছি, ওকে নিয়ে তারপর আমরা বাড়িতে যাব। এখন উঠছি 4th ফ্লোরে। খুব বেশি কিছু নেই না এখানে, বেশি স্টোর নেই। আর এখানে সানগ্লাস হাট আছে, খাবার দাবারের দোকান আছে, H&M আছে, শেফরার একটা স্টোর আছে নিচে। আর এখানে হচ্ছে বার অ্যান্ড রেস্টুরেন্টস, বার আর রেস্টুরেন্ট আছে যে এখানে মা। এখানে হচ্ছে এগুলো বার অ্যান্ড রেস্টুরেন্ট। খালি, লোকজন তো খুব একটা নেই। সামনে এখানে এটা ম্যাকের স্টোর আছে, মনমার্ট আছে এখানে। আর এই হচ্ছে পুরো মলের লুকটা। নিচে আছে সরাস্কি আছে, টেড বেকার আছে, টুমি আছে। এই হচ্ছে পুরো মলের ভিউটা, সুন্দর। বেশি কিছু নেই মলের, বেশি স্টোরস নেই না, মানে বেশ হালকা, মানে কিছু কিছু ব্র্যান্ডের স্টোর আছে, আর বাদ বাকি সব হালকা হালকা। বেশিরভাগ বার আর রেস্টুরেন্ট আছে, বুঝেছো? ওপরের ফ্লোরটা তো পুরো বার আর রেস্টুরেন্ট। আমরা তো আর ওই পাশে যাইনি। আর এটা ব্রিজের মতো এটা করেছে, সুন্দর করেছে, দেখো এটা পুরো গ্লাসের। আর উইলিয়ামস সোনামা, এই এখানে কাটলারি যে সেটগুলো আছে না, অনেক এক্সপেন্সিভ উইলিয়ামস সোনামাতে। হ্যাঁ ওখানে যেতে পারি। এই হচ্ছে দ্য কলম্বাস, দ্য শপস অ্যাট কলম্বাস সার্কেল। আমরা এখন এসেছি উইলিয়াম সোনামাতে, খুব সুন্দর ক্রকারির একটা
এক্সপেন্সিভ দোকান এটা। বিভিন্ন ধরনের কিচেনের জিনিস, যত ধরনের কাটলারি জিনিস সব কিছু আছে এখানে। দেখেছো কত সুন্দর সুন্দর কাপ। দেখো মা কত সুন্দর ডিনার সেট। চামচগুলো দেখছো কত, হ্যান্ডেলগুলো কত মোটা। এখানে দেখো বিভিন্ন ধরনের চামচের সেট আছে এখানে, ফ্ল্যাটওয়্যার। আর এদিকটা হচ্ছে সব কিচেনস আইটেম, কাঁচের জিনিসপত্র, গ্লাস, কাপস। কি মোটা মোটা দেখো বাবা, এটা তো অনেক হেভি, এটা তোলাই তো যাচ্ছে না। হুম হুম সুন্দর সুন্দর দেখো, এখানে সুন্দর সুন্দর স্প্যাচুলা আছে দেখো। হ্যাঁ পিলার্স, এগুলো দেখছো কত সুন্দর, এগুলো স্প্যাচুলাগুলো দেখো না, অনেক সুন্দর। এই যে কাটার দেখো, কাটারটা দেখো কত হেভি, এটা $22 এটার দাম। এটা লেবু স্কুইজার। এখন এখানে প্রায় 1টা বাজে, তো আরও 1 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে। আমরা এখন সেন্ট্রাল পার্কে এসেছি, কলম্বাস সার্কেলের ঠিক অপোজিটে হচ্ছে সেন্ট্রাল পার্ক, নিউ ইয়র্কে ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ক বলা যায়। তো এখানে আমরা কিছুক্ষণ বসবো, তারপর 2টার দিকে করে বের হব। আমরা এখান থেকে ঢুকেছি 59th স্ট্রিট থেকে ঢুকেছি। আর এই হচ্ছে পুরো সেন্ট্রাল পার্কের ভিউ। সামনে ওদিকে বেঞ্চ আছে, ওখানে বসবো। আর এই রিক্সাগুলো পুরো সেন্ট্রাল পার্ক ঘোরাবে, এগুলো অনেক প্রাইস আছে, এগুলো বার্গেন করে নিতে হবে। এই রিক্সাগুলো, এগুলো অনেক টাকা চার্জ করছে। আমি একজন থেকে এখন জিজ্ঞেস করেছি, সে 200 থেকে এসে গেছে $50। হাফ অ্যান আওয়ার ঘোরাবে, অল স্পটস যেগুলো আছে ওগুলো সব দেখাবে। তো $50 চার্জ করছে, 200 ডিপেন্ড করবে যত টুরিস্ট থেকে যেভাবে নিতে পারে প্রাইস, সেইভাবে নিয়ে। সেন্ট্রাল পার্কের ভেতরে আবার গাড়ি চলে না, 4 চাক্কা, সাইকেল, রিক্সা, ঘোড়ার গাড়ি এগুলোই চলে। তো এই হচ্ছে সেন্ট্রাল পার্ক, শান্তির জায়গা, এখানে খুবই শান্তি লাগছে। কত বড় কুকুরটা দেখো মা, বাঘের মতন। হ্যাঁ বিশাল বড়। এখানে আবার কুকুর নিয়ে খুবই গবেষণা করে। বসার জায়গা নেই, পাথর আছে, পাথরের উপরে বসবো ওদিকটায়, আবার আমরা লস্ট হয়ে যাব। কেন সেন্ট্রাল পার্কটা এত বড়, মানে সব দিকে এটা বের হওয়ার মুখ আছে, কোন দিকে কোন স্ট্রিটে বের হবো ওইটা আবার কনফিউজড হয়ে গেলে আবার আমার স্কুলে যাওয়া প্রবলেম হয়ে যাবে, দেরি হয়ে যাবে। না বেরোতে পারবো, এদিক থেকে সোজা গিয়ে এই ব্রিজের নিচ থেকে চলে যাবো, ওটা প্রবলেম নেই। কটা বাজে এখন? এখানে 1:11। ওখানে ইয়ে আছে, ওই ছেলেটা হ্যাঁ 200 টাকা, 150 টাকা, 300 টাকা, রিক্সাটা না 500 টাকা কি কি ওখানে লিখে রেখেছে, সব দেখাচ্ছে। টুরিস্টের এগুলো আর কি। ওই তো লাস্টে বলছে $50 দে, $50 দিয়ে ঘুরাবো। 1 ঘন্টা $50। 1 ঘন্টা $50 বললো লাস্টে। চলো এদিকটা বসবে। ওখানে কোথায় নোংরা তো বসবে? না ওই যে গাছের নিচে, গাছের নিচে ওই ওদিকটা চেয়ার আছে দেখো, ওই যে ওখানে চলো নালে। এদিক থেকে আবার এই কাঁচা রাস্তা ধরে চলে যাবো। হ্যাঁ এদিকটা ছায়াও আছে। এইখানে আবার কোনো আইসক্রিমের দোকান নেই, দোকান আছে যে ওই পাশে। প্রচুর বাচ্চা আসে এখানে, স্কুল ট্রিপে এখানে নিয়ে আসে। আয়ুষা যখন ছোট ছিল, পিয়ুষ আয়ুষ সেন্ট্রাল পার্কে বহুবার এসছে ওরা ট্রিপে। হ্যাঁ এখানে স্কুল থেকে এসছে বাচ্চাগুলো।
এই সময় নিয়ে এসে ওরা যাবে কটার সময়? বেরিয়ে যাবো হয়তো, এখন তো এই তো 1:14 বাজে, 2টা আগে পৌঁছালে হবে এখন তো। তো যাবে ঢুকছি। হয়তো এইটা ছোটখাটো একটা স্কুল থেকে এসছে, এটা এখানে আশেপাশে থাকে। এগুলো মনে হয় আশেপাশে। বেশি দূরের গুলো হলে একটার সময় বেরিয়ে যায়। আমরা যেমনি কুইন্স থেকে আসতাম তখন আমরা 1টার সময় বেরিয়ে যেতাম, একটু খেলাধুলা করে। এটা তো আমি আর দেখিনি, এদিকে আসিনি আমরা সুদূর পর্যন্ত। না এদিকটা না? সেন্ট্রাল পার্কের এতটা মুখ না, তোমার কোন দিক দিয়ে ঢুকবে কোন দিক দিয়ে বেরোবে, এটা বিশাল বড় তো পার্কটা। রিক্সা চড়ে নিলে ভালো হতো। $50 দিয়ে রিক্সাটা চড়ে পুরো ঘুরে ফেলতাম না। ওকে বললে যদি বলে $30 দেবো, তাও নিতে মনে হয়। নিয়ে হ্যাঁ? নিত, কেন ওর এখন মানুষের দরকার। আমরা মামে এখন এখানে কিছুক্ষণ রেস্ট করব, কিছু করার নেই। দেখ না এই বিল্ডিংটা, দেখ না। একদম সোজা, একদম পাতলা একটা পাতের মতন লাগছে। মনে হচ্ছে এমনিতে কোনো কিছু একটা দাঁড় করে রেখেছে। হ্যাঁ, একটাই শুধু দেখো, আর নেই এদিকে। আছে ওদিকটা, এত উঁচু নেই, কিন্তু গাছের জন্য দেখা যাচ্ছে না। ফাইনালি আমরা এখন বের হচ্ছে, এখানে এখন বাজে 2টা, আর বাবাও বেরিয়ে গেছে। এখন বাবা বলছে বাবা নেবে, আয়ুষকে পিক করবে। আমরা এতক্ষণ বসে থেকে কোনো লাভ হলো না, আমরা এখন সোজা বাড়ির দিকে যাব। তো এখন ট্রেন ধরবো, ট্রেন ধরে সোজা বাড়িতে। তো আমরা কলম্বাস সার্কেল থেকে এখন বেরিয়ে পড়ছি। এখানে খুব সুন্দর হরে কৃষ্ণা করছে, স্পিরিচুয়াল। তো সামনে স্টেশন আছে, আমরা এখন বেরিয়ে পড়ছি। আর এটা হচ্ছে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল, ট্রাম্প হোটেল এটা। আমরা একটা অরেঞ্জ জুস, ফ্রেশ অরেঞ্জ জুস খাচ্ছি। সামনে এই যে এখানে সাবওয়ে আছে, তো অরেঞ্জ জুসটা খেয়ে আমরা সাবওয়েতে চলে যাবো। ভালো বানিয়েছে, ভালো লাগছে, খেয়ে নাও। গরম তোমার একটা, মিষ্টি নেই, মানে যা অরেঞ্জ আর মিষ্টি হইতেই। ঠিক আছে খাও। তো এগুলো সব এখানে জাইরো কার্ড সব লাইন করে, এগুলো খুব ভালো ব্যবসা হয় এখানে। আইসক্রিম ট্রাক আছে এখানে। এটা হচ্ছে ম্যাথনসের ফেমাস জাইরো কার্ড।